কষ্টের মাঝেও তৃপ্তি আছে, কথাটা আসলেই সত্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন একটা ডেলি ব্লগে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করি। আজকের ভিডিওটি মূলত ইফতারিতে কি কি আয়োজন ছিল সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি ফার্স্টে বেগুনি ভেজে নিচ্ছিলাম। কালকে যেহেতু আমার অনেক লেট হয়ে গিয়েছিল, আজকে আমি ফার্স্টই গিয়েছিলাম। বিকাল টাইমটা মনে হয় অনেক দ্রুতই চলে যায়, এজন্য আমার প্রথম দিন অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই আজকে আমি অনেক তাড়াতাড়ি গিয়েছিলাম। এর জন্যই আজকে ভিডিওর ক্লিপগুলো নিতে পেরেছি। আসলে তাড়াহুড়া করে কোনো কাজই হয় না। কালকে অনেক দ্রুত করে ভেজেছিলাম সবকিছু, আজকে হাতে সময় নিয়ে করেছিলাম, এর জন্য আজকে সবকিছু ঠিক ছিল। এই তো আমার বেগুনি ভাজাগুলা শেষ হয়ে গেছে, এখন আমি আলুর চপগুলাও ভেজে নিব। আমি ভিডিওতে অল্প অল্প করে দেখাচ্ছি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। এগুলো ভাজা পোড়া করতে কষ্ট হলেও আসলে অনেক ভালো লাগে, কারণ যেহেতু ইফতারির এজন্য হাজার কষ্ট হলেও সবকিছুই ভালো লাগে করতে। আর যদি সবাই মিলে একসাথে ইফতারি করা হয় তাহলে তো কথাই থাকে না। রমজান মাস মূলত আমাদের রহমতের মাস। শুধু ভালো মন্দ খেলেই হবে না, ইফতারিতে বেশি বেশি করে ইবাদতও করতে হবে। বিয়ের আগে তো এই ভাজা পোড়ার কাছেই যেতাম না, আম্মুই সবকিছু করতো, শুধু ইফতারির সময় সবকিছু রেডি করে দিতাম। আর এখন কত দায়িত্ব হয়ে গেছে, সবকিছু ভাজা পোড়া করে সব রেডি করে সবাই একসাথে খাওয়া দাওয়া করা। আসলে মেয়েরা বিয়ের পরে অনেক দায়িত্ববান হয়ে যায়, আস্তে আস্তে দায়িত্বটা এমনি চলে আসে, তখন আর কাউকে শেখানো লাগে না, এমনিতেই সবকিছু করতে করতে পেরে যায়। এই তো আমার পেঁয়াজি গুলাও ভাজা হয়ে যাচ্ছে। পেঁয়াজুটা আমার একটু পছন্দ, আমার কেন সবারই একটু বেশি পছন্দ, এজন্য পেঁয়াজুগুলো আমি বেশি বেশি করে করি। এই তো আমার ভাজা পোড়া সব শেষ, এখন আমি আমার প্লেটটাকে একটু সাজাবো ভিডিও করার জন্য আর কিছু পিকচারের জন্য। আমি ভাজা পোড়া করতেছিলাম আর অন্যদিকে ওরা সবাই ফলগুলাকে কেটে অন্য প্লেটগুলা সাজানো হয়ে গিয়েছিল। আমি বলেছিলাম আমার প্লেটটি আমি একটু সাজাবো ভিডিও করার জন্য, এজন্য আমার প্লেটটি সাজিয়েছিল না, আমি সাজিয়েছিলাম। সবাই মিলে একসাথে এভাবে কাজ করলে অনেক দ্রুত হয়ে যায়, কারোরই এত কষ্ট হয় না। আমার হাতে ভাজা পোড়ার দায়িত্বটাই থাকে আর সবাই মিলে ফল কেটে সব প্লেট এনে সবকিছু করে। শরবতটাও ওরাই বানিয়েছিল। এই তো আমার প্লেট সবকিছু সাজানো শেষ, এখনই আজান দিয়ে দিবে। আজান দেওয়ার পর আমরা এই তো ফার্স্টে আমি খেজুর নিয়েছিলাম, তারপরে একটু পানি খেয়েছিলাম, এরপর ঠান্ডা ঠান্ডা শরবত। এক এক করে সব খাবারগুলা খাচ্ছিলাম আর অল্প অল্প করে ভিডিও নিচ্ছিলাম। সারাদিন রোজা থাকার পর আসলে সবকিছু খেতে মন চায় না, অল্প কিছু খেলেই পেট ভরে যায়।